কবিতা কবিতা এখানে আজ নতুন আবরণের সেজে পরিবেশিত হতে চলেছে। সময়ের সাথে সাথে পরিবর্তিত কবিতার মালা নিয়ে পরিবেশিত আজকের অনুষ্ঠান তাহাদের কথা। আমি অনুরোধ করছি কলাকুশলীদের মঞ্চে আসার জন্য। ধন্যবাদ। Hello. এর অন্তর্নিহিত ভাব কিংবা নির্যাস বের করে নেওয়া নানান প্রয়াস, ব্যক্তি হৃদয়ের ভাবের দোলনা, চিন্তা বা অন্তর অনুভূতির কথাগুলি যখন একটি নির্দিষ্ট শৈল্পিকতার মাধ্যমে প্রকাশিত হয় তখনই তা হয়ে ওঠে আধুনিক কবিতা। ফরাসি বিপ্লবের থেকে যে ইউরোপীয় আধুনিকতার জন্ম, সাহিত্যে প্রবাহিত ধারাবাহিকতায় সেটি প্রভাব বিস্তার করেছে ধীর গতিতে। এর সঙ্গে কাজ করেছে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক নানা পরিবর্তন। তবে বাংলা সাহিত্যে আধুনিকতা নামক ধারণাটি প্রবর্তন ঘটে অনেক পরে, ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে। আজ বর্ষবরণের এই আনন্দমুখর সন্ধ্যায় আপনাদের বাংলা সাহিত্যের পর্যালোচনা করে বিভ্রান্ত করব। তার চেয়ে আসুন আমরা সকলে মিলে স্মরণ করি রবীন্দ্রপূর্ব ও রবীন্দ্রোত্তর যুগের সেই সকল বাঙালি আধুনিক কবিদের যাদের লেখনীতে বাংলা সাহিত্য সম্পূর্ণতা লাভ করেছে। সেই সব কবিদের শ্রদ্ধাঞ্জলি জানাতে আমাদের আজকের উপস্থাপনা তাহাদের কথা। এখান থেকে হবে না, আমার কখন তো এটা আছে দেখো। তব বিবিধ রতন তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু প্রমোদ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিকরি, অনিদ্রায় নিরাহারে শপিকায় মন, মলিনু বিফল তপে অবরেণ্যে বলি, কেলিনু শৈবালে তুলি কমল কানন, স্বপ্নে তব পুরলক্ষ্মী কয়েকদিনা পরে, ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারি দশা কেন তো রাজি, যা ফিরি অজ্ঞান তুই যাবে ফিরি ঘরে, মারিলাম আবদা সুখে পাইলাম কালে, মাতৃভাষা রূপে খনি পূর্ণ মণিজালে। বাঙালি বা বঙ্গদেশের আধুনিকতার রুদ্ধধারাটি মুক্ত করার প্রথম মানস প্রতিভা ধারণ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি 1824 সালে 25শে জানুয়ারি সাগরের যশোরদারি গ্রামে জন্মগ্রহণ করেন। হিন্দু কায়স্থ বংশে জন্মগ্রহণ করলেও পরবর্তীকালে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। জীবনের প্রথম অংশে পাশ্চাত্য সাহিত্যের প্রতি আকর্ষণের কারণে তিনি ইংরাজি ভাষায় সাহিত্য রচনা শুরু করেন। তবে পরবর্তী সময় মাতৃভাষা বাংলায়
নক্ষত্র রূপে স্থান করে নিয়েছেন। বাংলা কাব্য রচনায় তিনি প্রথম সনেট বা অমিত্রাক্ষ ছন্দের প্রবর্তন করেন। তাই এই কবির প্রতি আমাদের প্রথম শ্রদ্ধার্ঘ কপোতাক্ষ নদ। যেমনটি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্র ধ্বনি তব করো মনে জুড়াইয়ে কান আমি ভ্রান্তির স্মরণ। বহু দেশে দেখিয়াছি বহু নতদলে, কিন্তু এ প্রেমের তৃষ্ণা নিজে কার আজি এসেছি এসেছি বধূহে নিয়ে এই হাসি রূপ গান। আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমায় করিতে সব দান। আজি তোমার চরণ তলে লুটায় পড়িতে চাই, তোমার জীবন তলে ডুবিয়া মরিতে চাই। তোমার নয়ন তলে শয়ন লোভিব বলে আসিয়াছি তোমার নিধান। আজ সব ভাষা সব পাপ নীরব হইয়া যা, প্রাণে শুধু মিশে থাক প্রাণ। এতক্ষণ আপনারা শুনলেন 1909 সালে রচিত দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত নাটক শাহজাহানের দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য থেকে গৃহীত একটি গানের অংশ। বাংলায় যথার্থ ঐতিহাসিক নাটক এবং কবিতার ধারা পরিবর্তন করেন শ্রী দ্বিজেন্দ্রলাল রায়। 1863 বঙ্গাব্দের 19 জুলাই নদিয়া জেলার কৃষ্ণনগরে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর রচিত প্রায় 500 গান ও কবিতা আজ দ্বিজেন্দ্রগীতি নামে পরিচিত আমাদের মধ্যে।
দ্বিজেন্দ্রলাল রায় সামাজিক ও পরিহাসমূলক নাটক ও কাব্য রচনায় দক্ষতা দেখিয়েছিলেন। এর মূলে ছিল তাঁর ইউরোপ ভ্রমণের অভিজ্ঞতা এবং ইউরোপীয় নাট্য সাহিত্যের সঙ্গে ঘনিষ্ঠ পরিচিতি। তিনি পৌরাণিক নাটকে আধুনিক মনোভাব নিয়ে আসতে চেয়েছিলেন। শ্রেষ্ঠ কীর্তির মধ্যে তার ঐতিহাসিক নাটকগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই পরম গুণী কবিকে আজ আমাদের শ্রদ্ধা জানাই তারই রচিত একটি গানের মাধ্যমে। আজি এসেছি, আজি এসেছি। হাসির উপমান আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমায় করিতে সবদান। আজি এসেছি, আজি এসেছি, এসেছি বধূকে নিয়ে। হাসির উপমান আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমায় করিতে সবদান। আজি তোমার চরণ তলে রাখি কুসুম ভার, হার তোমার গলে দিব দুই উপহার। তোমার চরণ তলে রাখি কুসুম ভার, হার তোমার গলে দিব দুই উপহার। সুধার আধার ভরি তোমার অধরে ধরি, করবধূ করতাই পান। আজি হৃদয়ের সব শুভ ভালোবাসা তোমাতে হোক অবসান। আজি এসেছি, আজি এসেছি, এসেছি বধূকে নিয়ে। হাসির উপমান আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমায় করিতে সবদান। ওই ভেসে আসে কুসুমিত ভুবন সৌরভ, ভেসে আসে উজ্জ্বল জলদল কলরব। ভেসে আসে রাশি রাশি জ্যোৎস্নার মৃদু হাসি, ভেসে আসে পাখি আর তান। আজি এমন চাঁদের আলো পড়ে যদি সেও ভালো, সে মরণ স্বর্গ সমান। আজি এসেছি, আজি এসেছি, এসেছি বধূকে নিয়ে। হাসির উপগান আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমায় করিতে সবদান। আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমায় করিতে সবদান। শিক্ষার তিন তার তিনজন মাল্লা, চৌপর দিন ভোর দেয় দুধ পাল্লা। তিনজন মাল্লা পারময় ঝোপঝাপ, জঙ্গল জঞ্জাল, জলময় শৈবাল, পান্নার ডাকশাল। তিনজন মাল্লা, তিনজন মাল্লা। কবির হৃদয়ে চিত্রকল্পের স্বতঃস্ফূর্ত অভিজ্ঞতার স্বতঃস্ফূর্ত প্রকাশই ব্যক্তির কথাকে কবিতায় রূপান্তরিত করে। এমনই রচনার বহিঃপ্রকাশ পায় ছন্দের জাদুকর কবি সত্যেন্দ্রনাথ দত্তের ভাষায়। 1882 সালে 11 ফেব্রুয়ারি নিমতাগ্রামে জন্মগ্রহণ করেন কবি। পিতা রজনীনাথ দত্ত ছিলেন কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী। সত্যেন্দ্রনাথের কবিতার নানান ভাষার শব্দ নিপুণ ছন্দে যুক্ত হয়েছে। এছাড়া তিনি বিভিন্ন ভাষা থেকে বাংলায় অনুবাদ কর্ম করেছেন। আমাদের পরবর্তী নিবেদন এই ছন্দের জাদুকরের রচিত পালকির গান। পালকি চলে, পালকি চলে, পালকি চলে, কখনো চলে
আগুন জ্বলে, পালকি চলে গগন তলে, আগুন জ্বলে। গ্রামের সীমা ছাড়িয়ে ফিরে পালকি মাঠে নামলো ধীরে, আবার মাঠে তামার কাটে, কেউ ছোটে কেউ কষ্টে হাঁটে, মাঠের মাটি রৌদ্রে ফাটে, পালকি মাঠে আপন নাটে শঙ্খ ছিলেন সঙ্গে যেছে, পাল্লা দিয়ে মেঘ চলেছে কাটা রশির তপ্ত রসে, বাতাস সাঁতার দেয় হরসে রে, গঙ্গা ফড়িং লাফিয়ে চলে, মাঝের দিকে সূর্য ঢলে, মাঝের দিকে সূর্য ঢলে রে। পালকি চলে পালকি চলে পালকি চলে রে, পালকি চলে পালকি চলে পালকি চলে পালকি চলে রে, পালকি চলে। হেইয়া হে রে হেইয়া, হেইয়া হে রে হেইয়া, পালকি চলে রে অঙ্গ টলে রে, হেইয়া হে রে হেইয়া, পালকি চলে রে অঙ্গ টলে রে, আর দেরি কত আরো কত দূর, হেইয়া হে রে হেইয়া, পালকি চলে রে, হেইয়া হে রে হেইয়া, অঙ্গ টলে রে, হেইয়া হে রে হেইয়া। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তা শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙেছে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন দেখো দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীড়ের মতো চোখ তুলে চাওয়া নাটোরের বনলতা সেন। কাব্য সাহিত্যে প্রথম মহাযুদ্ধের পর ইউরোপীয় সমাজ জীবনে যে ভাঙন ধরেছিল, ইংরাজি সাহিত্যের মাধ্যমে তার সর্বব্যাপী প্রভাব পড়েছিল আমাদের বাঙালি কবিদের ওপরেও। কবি জীবনানন্দ দাশ এই পর্বে সবচেয়ে শক্তিমান কবি হিসেবে চিহ্নিত। 1899 সালের 18ই ফেব্রুয়ারি বাংলাদেশের বরিশাল জেলায় তিনি জন্মগ্রহণ করেন। তাঁর রচিত কবিতার প্রকাশভঙ্গিতে তিনি বুদ্ধি ও বোধের দ্বারা তাড়িত হওয়ার চেষ্টা করেছেন। তাই তাঁর কবিতায় হৃদয়ের সামগ্রিক আবেদন চিরকালীন। জীবনানন্দের কবিতাকে কবিগুরু রবীন্দ্রনাথ আখ্যা দিয়েছেন চিত্ররূপময় বলে, কারণ তা পাঠকের দৃষ্টিতে ছবির মতো ভেসে ওঠে। তিনি প্রধানত প্রকৃতির কবি। উপমা প্রয়োগের অভিনবত্ব তার কাব্যের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এই কবি স্মরণে তাই আমাদের আন্তরিক নিবেদন আজ তারই একটি রচনা, আবার আসিব ফিরে। আসিব ফিরে ধানসিঁড়ি তীর তীরে এই বাংলায়, আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীর তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খ চিল শালিখের বেশে, আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীর তীরে এই বাংলায়।
বাংলায় হয়তো মানুষ নয় হয়তো শঙ্খচিল শালিখের বেশে আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায় আবার আসিব ফিরে ভ্রমর বসতে দেব পীরে, জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে, শালি ধানের চিড়ে দেব পেন্নি ধানের খোল, বাড়ির গাছের কবরি কলা গামছা বাঁধা দোল, আম কাঁঠালের বনের ধারে সোয়াচল পাতে, গাছের শাখা তুলিয়ে বাতাস করব সারা রাতে। আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি, কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যায় ভাসি। আমার বাড়ি যাইও ভ্রমর এই বরাবর পথ, মৌরি ফুলের গন্ধ শুকে থামিও তব রথ। 1903 সালের 1 জানুয়ারি ফরিদপুর জেলার আম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন আমাদের বঙ্গদেশের এক বিখ্যাত কবি। তার নাম জসিমউদ্দিন। তিনি রবীন্দ্রযুগের হয়েও ভিন্নতর কাব্যচেতনার কারণে স্বাতন্ত্র্য অর্জন করেন। জসিমউদ্দিনের কবিতায় গ্রাম বাংলার ঐতিহ্য প্রাধান্য পাওয়ায় তিনি পল্লী কবি উপাধিতে ভূষিত হন। অত্যন্ত সফলতার সাথে তিনি গ্রাম্য জীবন ও গ্রাম বাংলার পরিবেশকে কাব্য ও নাটকে উপাদান হিসাবে ব্যবহার করেন। বিষয়গামীন হলেও কাব্য রূপশিল্পে জসিমউদ্দিন কিন্তু সম্পূর্ণরূপে আধুনিক। আমাদের পরবর্তী অর্ঘ সেই পল্লী কবিকে স্মরণ করেই তার একটি রচনার মাধ্যমে, আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে। খালি পাখালি আমার মনে তাই সুখে
তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে, তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সঠিক প্রতিকারে। সর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ ভাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগে। পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশু অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ ছেড়ে আমার দেহে রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর খবর ইতিহাস। ছাড়পত্র কবিতার এই পংক্তিগুলি আমাদের মনে করিয়ে দেয় বাংলা সাহিত্যের মার্ক্সবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী সেই তরুণ কবির কথা, কবি সুকান্ত ভট্টাচার্য। 1926 সালের 15ই অগস্ট তাঁর জন্ম হয়। তিনি রবীন্দ্রোত্তর বাংলা সাহিত্যের একটি অবিস্মরণীয় নাম। কবি সুকান্ত তার সংগ্রামী চিন্তাধারার প্রতিফলন ঘটিয়েছিলেন তার অতুলনীয় সাহিত্য সৃষ্টির মাধ্যমে। সমগ্র দেশের মানুষকে বিদেশি শাসনের বিরুদ্ধে উৎসাহিত করেছিলেন তার লেখনীর দ্বারা। কবি সুকান্ত গেয়েছিলেন জীবনের জয়গান। তিনি তার অপরিণত যৌবনে এমন কবিতা রচনা করেছেন যা সুপরিণত ও সমগ্র বঙ্গবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমাদের অন্তিম উপস্থাপনা সেই বিদ্রোহী কবির একটি উল্লেখযোগ্য রচনা, রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে। রানা গ্রামের ডাকঘর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দূরে দূরে। কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে। রানার চলেছে খবরের বোঝা হাতে। রানার চলেছে রানার। রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার। দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার কাজ নিয়েছে সে নতুন খবর রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে। রানার চলেছে খবরের বোঝা হাতে। রানার চলেছে রানার। রাত্রের পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার। দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার কাজ নিয়েছে সে নতুন খবর রানার জানায় অজানার বোঝা আজ তার কাঁধে। বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে। রানার জানায় অজানার বোঝা আজ তার কাঁধে। বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে। রানার চলেছে বুঝি ভোর হয় হয়। রানার চলেছে বুঝি ভোর হয় হয়। আরো জোরে হে রানার দুর্বার দুর্জয়। তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় মন। আরো পথ বুঝে হয় লাল পূর্ব কোণ। অবাক রাতের তারারা
আকাশে মিটি মিটি করে চায়, কেমন করে রানার সবে কি হরিণের মতো যায়। অবাক রাতের তারারা আকাশে মিটি মিটি করে চায়, কেমন করে রানার সবে কি হরিণের মতো যায়। কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভরে। কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভরে। হাতে লণ্ঠন করে ঠন ঠন, জোনাকিরা দেয় আলো, মা ওই রানার এখনো রাতের কালো। হাতে লণ্ঠন করে ঠন ঠন, জোনাকিরা দেয় আলো, মা ওই রানার এখনো রাতের কালো। এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে। ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ধামে। জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে, ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে। রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে। রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে, দিন কবে শেষ